হাই বন্ধুরা, আবারও চলে এলাম আমার দোকানের একটা ছোট্ট ব্লগ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী বিক্রি করি চলুন দেখি। কোম্পানির কাজ থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মনে পড়লো যে আমাকেও আমার দোকান নিয়ে যেতে হবে, আমার মাল বিক্রি করতে হবে। বেরিয়ে দেখি আমার দোকানের মাল সব চাপানো হয়ে গেছে। আমরা এবার দুই ভাই গাড়ি নিয়ে চলে যাব আমাদের ব্যবসার জায়গায়। আজকে ঠান্ডা খুব, জানি না কতটা বেচা কিনা হবে, কতটা বিক্রি করতে পারবো। সবটাই দেখাবো আপনাদের সাথে, সবই শেয়ার করবো। জল আমার সকালবেলাতেই কেনা থাকে। তারপরে আমি জলটাকে নিয়ে গাড়িতে চাপাই, তারপর দোকানের দিকে আবার হাঁটতে লাগি। দোকানে চলে এলাম, তারপর মালপত্র বার করতে লাগলাম, রেডি করতে লাগলাম। কাজ থেকে আসতে আমার লেট হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি দোকানের মালপত্র রেডি করতে হয়। একটু পরে এক এক করে কাস্টমার চলে আসবে। দুটো হাঁড়িতে ডিম সিদ্ধ করতে দেওয়া হচ্ছে, একটা হাফ সিদ্ধ হবে, একটা ফুল সিদ্ধ। ওইদিকেও ভাই জলটা রেডি করে নিল। এইদিকে হাফ সিদ্ধ হয়ে গেছে। একজন ডিম নেবে বলে আগে থেকেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে বেচারা দাঁড়িয়ে আছে হাফ সিদ্ধ ডিম খাওয়ার জন্য। এরপরে আরো এক এক করে আসতে লাগলো সব। এই দাদাগুলো হাফ সিদ্ধ নেবে। আমি যদি এক পাতা ফুল সিদ্ধ বিক্রি করি তো 3 পাতা হাফ সিদ্ধ। আমার দোকানে ফুল সিদ্ধ চেয়ে হাফ সিদ্ধ ডিমটা একটু বেশি বিক্রি। সানডে মানডে রোজ কাউ গোটা গোটে সব দোকানে আনডে। আগে 1 পিস ডিম বিক্রি করে 4 টাকা লাভ করতাম, এখন 2 টাকা। এখনো ডিমের দাম বাড়তেই আছে, জানি না ক টাকায় গিয়ে ঠেকবে। সে বাড়ুক, আমি 10 টাকায় কিনবো, 15 টাকায় বিক্রি করবো, তখন 5 টাকা আমার লাভ হবে। আমি চাইছি আরও বেড়ে যাক। পার পিসে 5 টাকা করে লাভ হলে তাহলে আমার টিনের চালটা, সিমেন্টের ছাদ তৈরি করতে পারবো। তোমরা কি চাও না বন্ধুরা আমার টিনের চালটা ছাদ হোক একদিন? তোমরা আসো আর এই ছোট্ট ভাইয়ের দোকানে বেশি বেশি করে ডিম খাও। আর হ্যাঁ, তোমরা একাই আসবে না, তোমার বন্ধুদেরও সঙ্গে করে নিয়ে আসবে। এই আমার দোকানের সেই স্পেশাল ডিম চপ আর ডাল পকোড়া খাওয়াতে। এই ডাল পকোড়া পিওর সরিষার তেল দিয়ে ভাজা। এসো একবার খেয়ে যাও, দেখো কেমন আমার দোকানের, কেমন সার্ভিস দেয়, কেমন কি। আমার কাছে সব কিছুই সস্তায় পাবে। 10 টাকায় মুড়ি পাবে, 10 টাকায় ঘুগনির চাট পাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দোকানে ভিড়ও লেগে গেল। আস্তে আস্তে কাস্টমার আসতে লাগলো। দেখি আমার কাস্টমারগুলোকে কি খাই, কে কে নিয়ে যাই। তোমরাও দেখো আমার দোকানের কাস্টমার, আজকে আমি কত টাকা বেচা কিনা করি, কত টাকা কি করি, সব মাল বিক্রি করতে পারছি কিনা সেটা তোমরা সবাই দেখো। এত ঠান্ডা যে কাস্টমার এখন কম আসছে। সবাই চপ বেগনি করছে। চপ বেগনিতে কি যে জাদু করেছে সবাইকে। আমার দোকানের আমার দোকানের থেকে কাস্টমার বেশি ওখানে দয়া করে কেউ ধার চাইবে না, এই জিনিসটা কেউ লিখবেন না। আমার লিখার আগে পর্যন্ত 500 টাকা ধার ছিল, যেদিন থেকে লিখেছি এখন 2500 টাকা ধার। হাল বড়া শেষ, কিন্তু আমার একটু ঘুগনি বেঁচে গেছিলো। ঘুগনিটা নিয়ে ভাবছিলাম যে ঘুগনিটাকে বিক্রি করতে পারবো না, ঘুগনি সমেত গাড়ি উল্টে দিতে হবে। ভাবতে ভাবতে কিছু দাদা চলে এলো, বলছে ঘুগনি দাও। ব্যাস, আমার ঘুগনি সেল হয়ে গেল। আজকে এই দাদারাই বড় অ্যামাউন্টের কাস্টমার ছিল। দাদাদের 350 টাকা বিল। আজকের মতো সমাপ্ত, ইনি আমার শেষ কাস্টমার। দেখলেন বাবু 5 টাকা ঘুগনি খাবে আর মাল নেবে 7 টাকা, তাহলে 7 আর 5 12 টাকা দিবে, 5টা টাকা। কেউ কিছু মনে করবেন না, ইনি আমার বন্ধু। মালও শেষ, টাকা গোছানোও শেষ। আজকের মতো বন্ধ করে দিলাম দোকান, আবার কাল। এইখানে ভিডিওটা শেষ করছি। এর পরের দিন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু, সেদিন বলবো আমার ক টাকা বেচা কেনা হয়। টাটা।